আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করেন। আল্লাহ পাকের মহব্বতের চেয়ে বড় বাদশাহী আর কিছুই নেই, এবং আল্লাহ পাকের মহব্বতের চেয়ে বড় দৌলত কিছু নেই। আল্লাহ তাআলার মহব্বতের চেয়ে সাধুর জিনিস আর কিছুই নেই। সবচেয়ে মজার জিনিস, মজার জিন্দগি আল্লাহর মহব্বত ওয়ালা জিন্দগি। আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, এর চেয়ে বড় দৌলত নাই, বড় বাদশাহী নেই, এর চেয়ে বড় মজার আর কিছুই নেই। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलेन, उनकी याद की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। वाह वाह सुभान अल्लाह। আল্লাহ পাকের জিকিরের মজা, আল্লাহর স্মরণের মজা, আল্লাহর বন্দেগীর মজা, আল্লাহর ভালোবাসার মজা, সে চাটাইওয়ালাই হোক না কেন, সে চাটাইওয়ালা রাজা বাদশাদের চেয়ে সুখে আছে, আরো উচ্চ মর্যাদা নিয়ে পৃথিবীতে সে বসবাস করে। আল্লাহওয়ালাদের কোন আল্লাহর ওলি কোন রাজা বাদশার হাতে চুমা দেয় নেই। রাজা বাদশা কোন প্রজা গিয়া খুশির চুটে এবং শ্রদ্ধা জানানোর জন্য কোন বাদশার হাতে চুমু খায় না, কিন্তু সারা দুনিয়ার রাজা, ভাগ্যবান রাজা বাদশারা তারা ওলিয়া উলিয়াদের হাতে চুমু খাইতে থাকে। বড় পীর জিলানী রহমানের হাতে গিয়ে চুমু খায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমানের হাতে চুমু খায়। আমার শেখ রহমতুল্লাহকে দেখতাম যে তিনি বসে আছেন কামরাতে, আসতেছে লোকেরা সালাম দিতেছে, গিয়ে হাতে একটা চুমু খাইতেছে। তো তারা তো লোকেরা মনে করে কি ব্যাপার, এখানে খালি হাতে চুমু দেওয়া, শ্রদ্ধা নিবেদন করা ইত্যাদি, এগুলো কি মামলা? আর কি মামলা? তোমার কে চুমু দেয়? তোমার একদম চুমু দেয়। ও বাবা, এখানে জুতা পরায় দেয়, মোজা পরায় দেয়, কি একদম আজব জিন্দেগি। বাইরের থেকে সমালোচনা করে, তোমারে কে কবে জুতা পরাই দিছিল, তোমারে কে কবে মোজা পরাই দিছিল? আর এখানে তো এক একজন জুতা আর মোজা পরানোর জন্য বেচাইন হয় এবং নিজেকে ভাগ্যবান মনে করে। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना শাহ হকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ সঙ্গে আমি একবার পাঞ্জাবের সফরে ছিলাম। সে হযরত মৌলানা ইদ্রিস আনসারী রহমতুল্লাহ আলী এক বুজুর্গ ছিলেন। মহিউদ্দিন মৌলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলীর হযরত মৌলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহর সাথে তিনি একসাথে পড়াশোনা করছেন। তো আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলী সেখানে ওই বুজুর্গের ওই খানকায় গেছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদেরকে সাথে নিয়ে, তাই না? তো তিনি হযরতকে কত সম্মান করলেন। একটা এরকম বড় উঁচু বসার ইন্তজাম খুব শানদার নিজের জন্য করলেন, হযরতের জন্য করলেন, আরেক জায়গায় পাশে তিনি নিজে বসলেন। কত আল্লাহর মহব্বতের আলোচনা, ওয়া ওয়া। আর সে ঘরের সামনে একদম মানে হাতের নাগালের মধ্যে এইভাবে দামি দামি বিভিন্ন ফল, সে কি বলে এগুলো, যেটা কমলার মতো হয়, কি জিনিস, কেনু কেনু, মিঠা মিঠা কেনু, কি সুন্দর দৃশ্য। তো ওই বুজুর্গ বললেন, আপনি যেটা খুশি আপনার হাত দিয়ে ছিঁড়ে নিলে আমি খুশি হব। এত সুন্দর লাগতেছিল। ওইখানে ওই বুজুর্গ বলছিলেন, সেই বুজুর্গ বলছিলেন যে আমার তো জীবনে কিছুই নাই, কি নিয়ে যাবো আল্লাহ পাকের নিকট। তবে কি একটা ঘটনা বলি, যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন লাহোর এই চিড়িয়াখানার অপোজিটে এখানে জামিয়া মসজিদ কুদসিয়া, সে এক বড় মসজিদ, বিশাল বড় মসজিদ, সেখানে হযরত হাকিমুল উম্মত থানভী যখন আসছেন বয়ান করবেন, লোকের ভিড়। তো হযরত জুতা যেই পা খুলছেন, পাকে জুতা থেকে আলাদা করছেন, তাড়াতাড়ি আমি জুতা জোড়া নিয়ে আমি হাতে নিছি। হযরত আমার দিকে তাকায় দেখলেন, অপরিচিত কেউ জুতা নিলে প্রেশানি। হযরতকে আমি বললাম, হযরতজি আমার আপনার জুতা আমি এটা হেফাজত করবো, আমি আপনাকে বুঝাইয়া দেব, আপনি কোনো পেরেশান হবেন না। পরে হযরত হাকিমুল উম্মত থানভী মসজিদের দিকে যাইতেছিলেন, হযরতের জুতা জোড়া আমি বুকের মধ্যে চাপে ধরছি, এইভাবে হাত দিয়া বুকের মধ্যে চাপে ধরছি। পরে সেটার মজা এখনো পাইতেছি, সে আল্লাহওয়ালার জুতা বহনের মজা এখনো পাইতেছি। আল্লাহু আকবার, কেসা মুআমালা। আমার এক উস্তাদ ছিলেন
বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার যিনি শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলী, তো তিনি হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী মোল্লার যে সাহেবজাদা মাওলানা আসাদ মাদানী সাহেব, আসাদ মাদানী সাহেব তখন ছোট বাবু। আমার উস্তাদ যখন দারুল দেওবন্দে হযরত মাদানীর নিকট পড়েন, মাওলানা আসাদ মাদানী সাহেবকে মানে ছোট বাবুকে হাতে ধরে বাসায় নিয়ে যেতেন, আবার মাদ্রাসায় নিয়ে আসতেন। আমারই উস্তাদ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলী, যাকে ওখানে বরিশালে সদর শাহ হুজুর বলা হয়। তো সেই মাওলানা আসাদ মাদানী সাহেব যখন বড় হয়েছেন, দারুল দেওবন্দে পড়াশোনা করছেন, ফের মাশাআল্লাহ বহুত বড় ওলি আল্লাহ হয়েছেন। তো বাংলাদেশে যখন আসতেন, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা যখন যাইতেন, আমার সেই উস্তাদ তিনি মাওলানা আসাদ মাদানী সাহেবের সামনে ছোট্ট শিশুর মতো আদবের সঙ্গে বসতেন। আল্লাহর মহব্বতের রাস্তা কি জিনিস মিয়া, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত মাদানীর বড় প্রিয় মানুষ ছিলেন আমার উস্তাদ। হযরত মাদানী তার এই যে গায়ের এটা কি, এটা ওয়েস্ট কোট বলে না কি বলে, কোটি, তোমরা এটা কোটি কোথেকে বাইর করছে আল্লাহ জানে। উর্দুওয়ালার সদরি বলে, কেউ ওয়েস্ট কোট বলে। তো এই একটা হযরত মাদানী রহমতুল্লাহ দিয়ে দিয়েছিলেন আমার সেই উস্তাদকে, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইকে। তিনি ওসিয়ত করছিলেন যে আমার মৃত্যুর পর এটা আমার ওই কাপড়ের মধ্যে দিয়ে দিও। এক আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় নায়েব রাসূলের উসিলা হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন, যে তোর তো নাই কিছু, এটা নিয়ে আসছস, যে আমার এক মাহবুবের জিনিস, এটা দেখে যা তোর মাফ করে দিলাম। এরকম এক সাহাবী, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, সাহাবায়ে কেরাম দেখলেন যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লুঙ্গি হাদিয়া দিয়েছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লুঙ্গিটা পরে যখন বাইরে হয়ে আসছেন, সাহাবায়ে কেরাম দেখে খুব খুশি হয়েছেন এবং সকলে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খুব সুন্দর লাগে আপনার পরনে, খুব সুন্দর লাগে। এক সাহাবী আগে গেছেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লুঙ্গিটা আমারে দেন। আরে আজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে তিনি মানা করতেন না কখনো, তো লুঙ্গি এটা আমারে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেছেন, এই বদলায় এই লুঙ্গি নিয়ে আসবেন, পরে মানে কাপড় পাল্টায় লুঙ্গি নিয়ে আসবেন। এইদিকে সাহাবীরা ধরছেন ওই সাহাবীকে, হে মিয়া, তুমি এটা কি কাম করলা? ভাই, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে এত সুন্দর লাগে, তুমি বলো ভাই তা আমার কি মামলা, এরকম কাজ করলা তুমি? বললেন যে দেখো ভাই, আমি কিন্তু এই লুঙ্গির লোভে পড়ি নাই, আমার অন্তরে একটা জিনিস আসছে, সেটা হলো যে আমি চিন্তা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সঙ্গে লাগছে এই লুঙ্গিটা, এই শরীর মুবারকের দেহ মুবারকের সঙ্গে এই লুঙ্গিটা লাগছে, আমাকে দিলে পরে এই লুঙ্গি নিয়ে আমি হেফাজত করে রাখবো, পরে আমার কাফনের কাপড়ের মধ্যে এটা দিতে বলবো, যাতে এটার উসিলা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আমাদের উলামা বুজুর্গানে দিন, যারা আকাবের দিন, তাদের আমলকে লোকেরা মনে করে যে এগুলো কোরআন হাদিসে নেই, সুন্নত তরিকা না। আরে ভাই, আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রসুল ছাড়া বুঝেন না, তারা সুন্নত ছাড়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কি জিনিস বুঝেন? তারা তো ওটার পিছনে দৌড়ান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মুআমালা, সুবহানাল্লাহ। পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কাপড় পরিধান করে এই লুঙ্গি ওই সাহাবীকে দিয়ে দিচ্ছেন। আজীব মুআমালা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে তৌফিক দেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে মহব্বত করি, শ্রদ্ধা করি, আর নিজেদেরকে তৈরি করি যে কোন মেয়ের যখন বিয়ে হয় তো সে নিজেকে খুব সাজায়, সুন্দরভাবে সাজায় কি জন্য? যে আমি যাতে আমার নিজের স্বামীর কাছে গেলে সেজন্য আমাকে খুব পছন্দ করে। এই তো হযরত শাহ আব্দুল গনি ফুলবি রহমাতুল্লাহ তিনি এক ঘটনা শুনেছিলেন যে এক সুন্দরী মেয়ে, বড় বংশের মেয়ের বিয়ে হয়েছে, মেয়েরা বান্ধবীরা তাকে ভীষণ সাজাইছে, দারুণ সুন্দর লাগে, এত সাজাইছে যে ভীষণ সুন্দর লাগে তাকে। পরে তারা সাজায় খুব খুশি, খুব তারা ফুর্তি তাদের, কিন্তু সেই মেয়েরা ভীষণ কাঁদতেছে, অঝোর তারা কাঁদতেছে, এতটা যে মানে এটা দেখার মতো না। কিন্তু বান্ধবীরা পেরেশান যে কিরে, তুমি বড় বংশের মেয়ে, অনেক সুন্দরী তুমি, হ্যাঁ, এবং ভালো একটা সম্বন্ধ পাইছো, ভালো জামাই পাইছো, তো তোমার আমরা সাজাইলাম, তুমি খুশি হবা,
তুমি এত কান্দো কেন? মানুষে কান্দে, মা বাবার থেকে দূরে গেলে কান্দে, কিন্তু এরকম অস্বাভাবিক কান্দতেছে, এটা আমাদের বুঝের বাইরে। ঘটনা কি, ব্যাপার কি তোমার? বললো যে কান্দতেছি এক কারণে, সেটা হলো যে যার কাছে যাব, যে প্রিয় স্বামী, তো তোমাদের তো নজর, তোমার নজর, তোমারও তো আমাকে খুব পছন্দ করলাম, আমাকে তোমাদের নজরে খুব ভালো লাগে, কিন্তু আমি চিন্তা করতেছি এই আমার স্বামী আমাকে পছন্দ করবেন কিনা, আমি সেই চিন্তা করতেছি। শাহ আব্দুল গনি ফুলবি রহমাল্লাহ এই ঘটনা শুনে হাউ হাউ করে খুব কাঁদতেই থাকতেন যে হ্যাঁ, আমি আমার মাওলার পছন্দের মতো নিজেকে বানাইতে পারলাম কিনা, আমাকে কালকে আমার আল্লাহ পছন্দ করবেন কিনা, যে যেভাবে কি আসতেছি, যেভাবে কি হাজির হব, যে সুন্দরভাবে আসছে কিনা, তার পছন্দ লাগলো কিনা, সেটার হলো বিষয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমার রসুল আমার ভীষণ পছন্দের, তার জিন্দিগির সবকিছু আমার পছন্দের, আমার রসুল আমার ভীষণ পছন্দের, তোমরা তার নমুনা মোতাবেক নিজের বানায়া ফের আমার কাছে আসো, তাহলে তোমরাও আমার খুব পছন্দের হইবা। হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার সুন্দর রসুলের জীবনে তোমাদের জন্য সুন্দর নমুনা মজুদ। শুনতেছে প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে কবুল করো, তৌফিক দান করেন। আল্লাহর মহব্বত অন্তরে অর্জন করি গুনাহ ত্যাগের দ্বারা, নেক আমলের দ্বারা, সুন্নাত তরিকার উপর জিন্দেগি বানানোর দ্বারা, আউলিয়া কেরামের সঙ্গে উঠা বসার দ্বারা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের সফর আছে, খানা খাওয়ার সময় নেই, এখনই ছুটতে হবে এয়ারপোর্টের দিকে ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে এটা কাফি বেশি হয়েছে, মানে আজকে আমাদের আরো আগেই বের হওয়ার জন্য কারো কারো চিন্তা ভাবনা ছিল, বাস আল্লাহ কবুল করেন। আর এখন কেউ আমার সঙ্গে সাক্ষাতের জন্য খানকায় এসে পেরেশান করেন না, এখন খানকায় গিয়া ফৌরান বের হয়ে যাওয়া লাগবে। আমরা তৈরি শুধু যাওয়া আর বের হওয়া, হ্যাঁ, এবং তাড়াহুড়ার মধ্যে যে নাস্তা উস্তা করবো সেটাও মনে নেই, এখন কিছু খাওয়ারও সময় নেই, এমনি রওনা হওয়া লাগবে। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যাচ্ছে, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69, বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।